এবার আমরা সূচকের কিছু প্রমাণ দেখব। যেরকম বামপক্ষে এটা আছে, আমাদের এটার থেকে প্রমাণ করতে হবে টু দি পাওয়ার n প্লাস 1। চলো দেখে নিই। আমরা 4কে 2 এর স্কোয়ার এভাবে লিখতে পারি, পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে এই 2 আর n গুণে আছে, আমরা nটাকে ভিতরে এনে এই স্কোয়ারটাকে বাইরে লিখতে পারি, টু দি পাওয়ার n তার স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এখানে একটা সূত্র পড়েছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা 1-এর উপরে স্কোয়ার লিখতে পারি, সেটা একই থাকে। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা আমরা সূত্র জানি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে আমরা যদি এখানে a হচ্ছে এখানে টু দি পাওয়ার n আর b হচ্ছে 1, তাহলে a প্লাস বি মানে টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু a মাইনাস বি তার টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই টু দি পাওয়ার n মাইনাস 1। এখন এই টু দি পাওয়ার n মাইনাস 1 আর এই টু দি পাওয়ার n মাইনাস 1 এই দুটো বাদ যাবে, কাটাকাটি হয়ে যায়। তাহলে থাকে টু দি পাওয়ার n প্লাস 1। এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। এই প্রমাণটাতে বামপক্ষে এটা আছে, এটা সমান 1 আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে এই পাওয়ারটা উপরে নিচে পাওয়ারের সাথে কিন্তু গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার l ইন্টু n ln ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m আর n গুণ করলে mn ইন্টু এই দুইটার ক্ষেত্রেও কিন্তু সেম হবে, এই এলটা পাওয়ারের সাথে উপরে নিচে কিন্তু গুণ হয়ে যাবে, a টু দি পাওয়ার m l ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইন্টু l। আবার a টু দি পাওয়ার m n ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m l। এখন পাওয়ার ভাগ আছে, তাহলে আমরা জানি সূচকে এভাবে ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার l n মাইনাস m n ইন্টু a টু দি পাওয়ার, এটার ক্ষেত্রেও সেম, m l মাইনাস n l ইন্টু a টু দি পাওয়ার m n মাইনাস m l। এখন এই ভিত্তিগুলো গুণে আছে, তাহলে এই পাওয়ারগুলো যোগ হয়ে যাবে সূচকের নিয়মানুসারে। তাহলে a টু দি পাওয়ার l n মাইনাস m n, এবার এই পাওয়ারটা যোগ হবে প্লাস m l মাইনাস n l, এটাও এর সাথে যোগ হবে প্লাস m n মাইনাস m l। এবার আমরা সবগুলো যোগ বিয়োগ করে দেখি কি হয়। l n আর n l একই, এটা আর এটা বাদ যাবে, a প্লাস m n মাইনাস m n বাদ যাবে, প্লাস m l মাইনাস m l বাদ যাবে, তাহলে 0 থাকছে, a টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে আমাদের এই অঙ্কটা প্রমাণ হয়ে গেল। আমাদের এই ম্যাথটাতে বামপক্ষে এটা আছে, এটা সমান 1 প্রমাণ করতে হবে। প্রথমে আমরা জানি সূচকে এভাবে ভিত্তি সেম এবং ভাগাকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়, তাহলে এক্স টু দি পাওয়ার a মাইনাস বি, এই পাওয়ার 1/ab এটা এখন রেখে দেব। এই দুইটার ক্ষেত্রেও সেম, পাওয়ার বিয়োগ হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার b মাইনাস সি 1/bc ইন্টু এক্স টু দি পাওয়ার c মাইনাস a 1/ca। এখন আমরা জানি সূচকে এরকম পাওয়ার ভিতরে এবং বাইরে এই দুইটা পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে এক্স টু দি পাওয়ার আমরা গুণ করলে এই যে এইটা গুণ করলে a মাইনাস বি কিন্তু উপরে থাকবে, a মাইনাস বি ডিভাইডেড বাই এ বি ইন্টু এক্স, এটা গুণ করলে b মাইনাস সি ডিভাইডেড বাই বিসি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। সূচকে এরকম গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে a মাইনাস বি ডিভাইডেড বাই এ বি যোগ b মাইনাস সি ডিভাইডেড বাই বিসি যোগ সি মাইনাস এ ডিভাইডেড বাই সি এ। এবার আমরা এখানে লসাগু নেব, এ বি বি সি সি এ কমন হচ্ছে এ বি সি, লসাগু আমাদের এ বি সি, তাহলে এ বি বাদ গেল সি থাকে, এই সি দিয়ে যদি এ মাইনাস বিকে আমরা গুণ করি তাহলে হয় এ আর সি, এ সি মাইনাস ই বি আর সি গুণ করলে বিসি। এবার বিসি বাদ গেল, এ থাকে, এ দিয়ে বি মাইনাস সিকে গুণ করব, তাহলে প্লাস এ বি মাইনাস এসি। এরপরে সি এ বাদ গেল, সি আর এ বাদ গেলে থাকে বি, তাহলে প্লাস বি দিয়ে সিকে গুণ করলে বিসি আর বি দিয়ে মাইনাস একে গুণ করলে মাইনাস এবি। এবারে আমরা দেখব কি কি বাদ যায়। এসি, এই যে প্লাস এসি মাইনাস এসি বাদ যাবে, প্লাস বিসি মাইনাস বিসি কিন্তু বাদ যাবে, প্লাস এবি মাইনাস এবিও বাদ যাবে, তাহলে উপরে থাকে 0 ডিভাইডেড বাই এবিসি। কোনো কিছু এভাবে উপরে 0 দ্বারা ভাগ করলে কিন্তু সেটা 0 হয়ে যাবে,
তাহলে এক্স টু দি পাওয়ার 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। এই তো আমাদের ডান পক্ষ আর বাম পক্ষ প্রমাণিত হয়ে গেল। আমাদের এই অঙ্কটাতে এগুলো দেয়া আছে, দেখাতে বলেছে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তো চলো এটা কিভাবে করা যায় দেখে নিই। আমরা প্রথমে এখান থেকে যে কোনো একটা নিলেই হয়, আমরা লাস্টেরটাই নিলাম। সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এ। এখন সির মান এখানে দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই, আমরা এখানে সির মানটা বসিয়ে দেব। বি টু দি পাওয়ার ওয়াই এর পাওয়ার হচ্ছে এই জেডটা থাকবে ইকুয়াল টু এ। আবার বির মান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স, তাহলে এ টু দি পাওয়ার এক্স তার পাওয়ার এটা কিন্তু গুণ হয়ে যায় ওয়াই জেড, এটা আমরা বাইরে দিয়ে দিলাম ইকুয়াল টু এ। এবার এই পাওয়ার আর এই পাওয়ার কিন্তু গুণ হবে সূচকের নিয়ম অনুসারে, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড গুণ করলে কিন্তু আমরা এটা পাই। এরপরে এখানে এর পাওয়ার কিছু নেই, তার মানে 1 আছে, এটা আমরা মনে মনে ধরে নিতে পারি, কিছু এখানে লেখার দরকার নেই, আমি বোঝার সুবিধার্থে লিখে দিয়েছি। এখন ভিত্তি সেম থাকলে এই পাওয়ার আর এই পাওয়ার দুই পাশের পাওয়ার সমান হয়ে যায়, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। আমরা এখানে পাশে এভাবে নোট লিখে দিতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, যেখানে এ গ্রেটার দ্যান 0 এবং এ ইজ নট ইকুয়াল 1। আমরা এই নোটটা এই যে এর পাশে লিখে দিতে পারি, তাহলে টিচারদের পছন্দ হবে এবং বুঝতে সুবিধা।